নমস্কার সবাইকে, ধ্রুবতারা এডুকেয়ারের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। তো আজকে ওবিসির যে বেঞ্চমার্ক সার্ভে হয়েছিল সেইটা নিয়ে আজকে হাইকোর্টে একটি শুনানি ছিল। তো আজকে হাইকোর্টে এই যে শুনানিতে কী উঠে এলো, আজকে দুপুর 2টোর সময় শুনানি শুরু হয়েছিল, দুপুর 2টোর কিছু পরে। তো সেই শুনানিতে কী উঠে এলো এবং কী তথ্য উঠে এলো সেগুলি আমি আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং এইরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের পাশে থাকবে। তো আজকে কী উঠে এলো সেইটা নিয়ে আমি বলতে চলেছি। তো সেইটা হচ্ছে যে ওবিসি তালিকা নিয়ে ফের জট, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্তার রিভিশন বেঞ্চে দায়ের নতুন মামলা। তো আদালতের নির্দেশ অমান্য করে এবং বিধি না মেনে নামমাত্র সমীক্ষা করে তড়িঘড়ি নতুন ওবিসি তালিকা প্রকাশের অভিযোগ রাজ্যের বিরুদ্ধে নতুন তালিকার উপর স্থগিতাদেশ চাওয়া হয়েছে মামলাকারীদের পক্ষ থেকে। তো আজকে সেই বিষয়ে শুনানিটা ছিল, আমি শুনানিটা কিছুক্ষণ শুনেওছিলাম এবং তারপরে এই আর্টিকেলটি আমি একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকে পাই এবং দেখলাম সেখানে মোটামুটি ঠিকই লেখা আছে। তো সেইটাই আমি তোমাদের বলছি যে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার বিকেল থেকে সমস্ত জায়গায় ভর্তির পোর্টাল খুলে যাচ্ছে, যেটা জানানো হয়েছিল রাজ্যের তরফ থেকে। তো মঙ্গলবার দুপুর 2টোর সময় স্থগিতাদেশ নিয়ে সিদ্ধান্ত নেবে ডিভিশন বেঞ্চ, অর্থাৎ আগামীকাল কিন্তু আবার এইটা নিয়ে যে স্থগিতাদেশ দেওয়া হবে কিনা সেটা নিয়ে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হবে। তো রাজ্যের তড়িঘড়ি নতুন তালিকা প্রকাশ করা নিয়ে হাইকোর্টও কিন্তু ক্ষুব্ধ। সেক্ষেত্রে কি নির্দেশ দিবে আদালত সেই দিকেই নজর, অর্থাৎ কালকের দিকে কিন্তু নজরটা আমাদের থাকবে। এবারে আজকে কি হলো সেটা হচ্ছে যে এদিন বিচারপতি রাজাশেখর মান্তা বলেন, অর্থাৎ আজকে আমরা বলেছিলাম বিধানসভায় বিল আকারে পাস করাতে হবে, কিন্তু রাজ্য তা না করে প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করে নিজেদের সিদ্ধান্ত মান্যতা দিয়েছে। এটা আমিও শুনেছি আজকে শুনানিরা যে এটাকে একটা প্রশাসনিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, কিন্তু এটা বিল আকারে পাস করাতে হবে সেটা বলেছিলেন বিচারপতি, কিন্তু পাস করায়নি। রাজ্য নিজের মতো করে যদি কাজ করে তাহলে কোর্টও প্রশ্ন তুলতে বাধ্য হবে। আমরা নিয়োগ বা ভর্তি কোথাও বন্ধ রাখতে বলিনি। যে সম্প্রদায়কে বাদ দেওয়া হয়েছিল তারা গত 20 বছর ধরে সুযোগ সুবিধা পেয়ে গেছে, তাই তারা কেউ রাস্তায় আন্দোলন করে দাবি আদায় করেনি, এখনও কেউ রাস্তায় বসে নেই। অথচ রাজ্য সেই বাদ দেওয়াদেরই আবার সুযোগ দিচ্ছে কেন? রাজ্যের গোটা লোকসংখ্যার প্রেক্ষিতে সমীক্ষা করতে বলা হয়েছিল, কিন্তু তা হয়েছে কিনা সেই বিষয়টি স্পষ্ট নয়। দেখো, একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, যেটা যে আমরা নিয়োগ বা ভর্তি কোথাও বন্ধ করতে বলিনি, এটা কিন্তু আজকে বিচারপতি কিন্তু আজকে বলেছেন। তো যাই হোক, তো তারপর রাজ্যের যে অ্যাডভোকেট জেনারেল আছে তিনি বলেন যে ভর্তির বিষয়টি আটকে গেছে, পড়ুয়ারাও সমস্যায় পড়েছে, আমরা সেই দিকটাও নজর দিতে হচ্ছে। বিচারপতি এদিন বলেন, আপনারা 66 সম্প্রদায়কে নিয়ে কাজ করতে পারেন, আমরা সেখানে হস্তক্ষেপ করছি, অর্থাৎ যে 66টি সম্প্রদায় আছে তাদেরকে নিয়ে কাজ করতে বলা হয়েছিল সেখানে কিন্তু তারা হস্তক্ষেপ করছেন না, এটা কিন্তু আগেও বলা হয়েছিল। কিন্তু তা না করে আপনারা নিজেদের মতো নিয়োগের চেষ্টা করে বিষয়টি জটিল করেছেন। আপনারা আগেই বলেছিলেন আমরা কোর্টের নির্দেশ মতো কাজ করব, কিন্তু তা বাস্তবে হচ্ছে না। রাজ্য হাইকোর্টের নির্দেশ পালনে কেন উদাসীন? কেন 66টি সম্প্রদায়কে নিয়ে রাজ্য এগোচ্ছে না? আপনারা নিজের কথা খেলাপ করছেন। তো এইখানে এইসব লেখা আছে। এবারে আগামীকালই বোঝা যাবে যে কি হবে ব্যাপারটা, আগামীকালই বোঝা যাবে যে স্থগিতাদেশ আসে কি না। তো আগামীকালই কিন্তু দুপুর 2টোর সময় শুনানিটা রয়েছে, আমাদের সবারই চোখ থাকবে হাইকোর্টের দিকে এবং চাইবো যে অতি দ্রুত চাইবো যে যাতে এই মামলাটির নিষ্পত্তি ঘটে। তো যাই হোক, আমাদের যে পরীক্ষাগুলো পেন্ডিং আছে সেগুলোও যাতে শুরু হয় সেটাই আমরা চাইবো। আমিও আজকে কিছুটা শুনেছিলাম ওই যে শুনানিটা, তো সেটা শুনে যেটা বুঝলাম তোমাদের সাথে সেটাই আলোচনা করলাম। আমি তো কোনো বিশিষ্ট আইনজ্ঞ বা আইনজীবীও নয়, আমার যেটা মত আমি সেটাই বললাম তোমাদের। তো কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দেবেন। যাই হোক, আমি পরবর্তী যে কালকে যে শুনানি সেটা নিয়েও আপডেট দেবো আপনাদের। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।